আমাদের দায়িত্ব প্রচার করা কোন পদ্ধতিতে নামাজ হবে। ডাক্তারের দায়িত্ব ওষুধ লিখে দেওয়া আর পথ্য লিখে দেওয়া, আর খাওয়ার দায়িত্ব কার? না ডাক্তার উঠতে ওষুধ খাবে? ডাক্তার কয় দেয় না গা যে তুমি টাকা দাও, ওষুধের দাম দাও, আমি কিনে কেনে খামনি, তুই বাইরে শুয়ে দেব। কথা কয় না আবার এই মাথায় লস্টরে। ডাক্তার যদি কয় এ হলিপ্যাথ পঞ্চভাই যত ক্লিনিক হতে দেশো, দেখুন ডাক্তার রুগী দেখে করছে তুমি পরীক্ষার টাকা জমা দাও, আমার ভিজিট জমা দাও, ওষুধের টাকা জমা দাও, আমি ওই তাদের মধ্যে ওষুধ কিনে এনেছি, আমি খাবো টাইম মতো, তুমি আল্লাহ আল্লাহ করবে ল্যাবের মধ্যে শুয়ে থেকে। ওই ভালো মানা যে ওই দশা আছে আমাদের বাংলাদেশের ইমানদার করে না। 14 বার মামলা খাস, এখনো জেলখানার বিজনেস থুয়েছি। আমার মতো লোক 48 বছর বক্তৃতার বয়স পড়ছে, এইবার 48, অথচ জেলখানার ঢুকে নিয়ে জেলখানার গেটও এক পুলিশ করছে, হুজুর টুপিটা খোলেন তো। কে কোথায় দেখবো আপনার মাথার চুল কেমন এত বড়? তে বড়তে আপনি আল্লাহর কাছে দোয়া করলেন না যে বক্তা আল্লাহ তুই চাইন দেবা না? বাংলাদেশে তো বুদ্ধিজীবী কারা, যার মাথা এয়ারপোর্ট, ওরকে বলে বুদ্ধি বেশি। আর আমার মাথার চুল আটিচ্ছে না, হাতি বান্ধে তুই আমাকটাই নিলে দেবি তো উগ্র বের পারবে না। এখন আমাকে করছে হুজুর এনে চুলত বাড়ি দেন তো হাত দিয়ে। কে কোথায় গাঁদার পুরো রোজুর থাকে? কি অসভ্য রে, কি অসভ্যরা এই বাংলাদেশে। একটা ডিসির পাশে কোনদিন একটা চৌকিদারও নামাজ পড়েনি, একটা এমপির পাশে একটা দফাদারও নামাজ পড়ে না, একটা টিউনোর পাশে একটা পুলিশও কোনদিন নামাজ পড়ে না। নাই মসজিদ 7 দিন অন্তর নামাজ পড়ে, তখন ওরা করছে না রাজনীতি করা যাবে না। কি ওষুধ দিয়ে ছেড়ে দিচ্ছে? দুনিয়ার মোট মানুষ রাজনীতি করে আর আমাকে করা হবে না। কয় না ইমাম তুমি উগলে কবে, তুমি নিরপেক্ষ থাকবে, কোনো দিক লয়, আল্লাহরও লয়, রসুলেরও লয়, শয়তানেরও লয়। আপনি ভাগ না হন, আমার একটা খুব আন্তরিক খুশি লাগে বুঝছেন। খালি ঈদের দিনের জামাত দেখে যদি কিয়ামতের দিন বিচার হলো নি, একটা মানুষও জাহান্নামত গেল না। আল্লাহ সগলিম নামাজত করবেন, আল্লাহ সব আবাদত দিয়ে দেন, বিচার করে না, খালি ঈদের দিন খালি বিচার করবে। ঈদের দিন সব নামাজ পড়ে, কালা চলক মাঠত লিয়ে যায় কতক্ষণ নেগা। সরকারি হাসপাতালে চিকিৎসা নেই, যে ডাক্তার ক্লিনিকত দেখিচ্ছে ওই সরকারি হাসপাতাল ভালো চিকিৎসা দেয় না, কারণ ওটি চিকিৎসা দিলে তো রুগীর ভিজিট পাবে না। কতক্ষণ এবারে কতক্ষণ ক্লিনিক আছে, হাসপাতাল বলো, প্রাইভেট আছে, স্কুল গেল, কোচিং আছে, সর্বনাশ হলো। এই কতক্ষণ উচিত কথা কলি চাষা চরাটর থেকে নামো। চরাট বোঝেন? চরাট কি? গতকালকের আগের দিনে আমার সেনাবাহিনী গাড়ি ছান দিয়েছে নহাটার মোড়ে। আমি যাচ্ছি একবারে ঘাটনগর নোসনাহার পার হয়ে, গ্রামের নাম হলো আপনার হলো নিষ্কিনপুর। তে আমাকে সাইন দিছে, কোচে এই গাড়ি থামাও, সাইড করো। বেটা সাইড করলো, তাই আমি বললাম কি বলেন? কোচে কাগজ দেখবো। তা আমি গ্লাস নামে সালাম দিলাম, দেখি যে একটা ওসি। তাই আমি বললাম কি কন আপনি? কোচে আপনি না রুল আমি যুক্তিবাদী। আমি হ্যাঁ, আপনার বক্তৃতা শুনি। যে আপনি কি কন, আমাকে কি করেন, কাগজ দেখবেন? কোচে হ্যাঁ। আমি কাগজ 27 সাল পর্যন্ত আপডেট। এই কত পর্যন্ত? 27 সাল পর্যন্ত আপডেট আমার কাগজ। তখন কোথায় হুজুর চলে যান, চলে গেল। তাহলে আমাদের গাড়ি ধরিচ্ছে রাস্তা, আর ঋণ খেলাপি কয়েক হাজার কোটি টাকা তার করে মনোনয়নপত্র পাস করে দিচ্ছে। ফাজলামো, এটা ফাজলামো নাকি? খালি বক্তার গাড়ি ধরবে আর যেগুলো মাস্তানকে গাড়ি সেগুলোকে ধরবে।
হ্যাঁ ধরবে। কিছু বলি না দেখে নাকি কোন চেয়ারম্যানের হুন্ডা চুরি হতে দেব না, কোন মেম্বারের, কোন ওসির, কোন ডিসির হুন্ডা চুরি হতে? চুরি কার হয়? যাই গরু বেচে হুন্ডা কিনছে, বাগুন বেচে হুন্ডা, তার কেন হুন্ডা চুরি হয়? কারণ কি ওর কেন হুন্ডা চুরি হলে আমার পিটাই মারে ফেলে দিবি। খালি গরিবের উপর বাংলাদেশের বিচার, আর যাই দুর্বল তাকে একবার আটার মতো পিছিচ্ছে। আমরা এই পেশা পিছার বাংলাদেশে দেখতে চাই না। সবার মানুষ এত কম কে? যে প্যান্ডেল করছেন 10,000 লোক হওয়া লাগবে। এটি না হওয়ার কি কারণ? সত্যি কথা বলবো, শীতই নয়, আজ শীত নয়। এখানে যারা এমপির দ্বার আছে এই এমপির নাম দেওয়া লাগতো, কারণ এখন এই সবার দ্বারা যারা নিরপেক্ষ লোক আর পক্ষের লোক বাড়িতে আছে। কথা করে গা আল্লাহ বিএনপির যদি এমপির নাম দিত প্রার্থীর, তাহলে ওরকের পক্ষের লোক মোটালো হয়নি। জামাতের যদি দিত ওরকে পক্ষের লোক মোটালে, তাহলে এটি পক্ষের লোক বেশি হলে হয়নি। যেহেতু ওরকের লোক নাই, চেয়ারম্যানের তো তামানদিনী মানুষ ডাকে। কথা কর না গা, এটা হচ্ছে অরিজিনাল কথা। মন খারাপ করলে আমার সাথে, তাহলে আমি কথা সত্য কথা বলবো, যা হয় হবে। কথা কনকে এখন করছে না বা নিরপেক্ষ সভাকর্ম। তো এটি আবার লিখিছে যে উক্ত মাহফিলের দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন। এটি দোজাহান মানে কয় জাহান? কথা কন, কয় জাহান? 2 জাহান কন, একটা দুনিয়া আর একটা দোজাহানের কথা লিখে এটি 1 জাহানের বক্তৃতা করা লাগবে খালি কিয়ামতের। দুনিয়া বাদ দিবার করছে, তার দুনিয়ার কথা কওয়া হবে না। এই ওদের কথা কন না কামনে লেখে 2 জাহান, কথা কওয়া লাগবে 1 জাহান। 2 জাহানের কলি কই বক্তা চোখ বাষ্ট করে দেব। এই জন্যই সবার যে প্যান্ডেল করছে, এত বড় প্যান্ডেল এই এলাকাত হয়নি কোনোদিন। কতক্ষণ আমাদের মধ্যে কিছু সংকীর্ণতা আছে। আল্লাহ একটা উদাহরণ দেশে দেখেন, এই আমার হাতে এই কিতাবের নাম কি? এই কোরআনে 25 জন নবীর নাম আছে। কয়জন? আল্লাহর মতো ক্ষমতাধর কেউ আছে? তাহলে 25 জন নবীর নামের সাথে আবার কয়েকজন কাফেরের নাম লিখে দিয়েছে। এ আওয়াজ ধীরে হলো গা। 1 নাম্বার কাফের হলো ফেরাউন, 2 নাম্বার হলো লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব। আল্লাহ যেটি দিছে তার উপর মাথা মারার কেউ আছে? আল্লাহ কতখানি উদার যে নবীরও নাম দেব কোরআনত, ফেরাউনেরও নাম দেব। ফেরাউনের নাম নামাজ পড়তে উচ্চারণ করলে অক্ষরে অক্ষরে 10টা সওয়াব। কি ভাই কথা কন? তাহলে আল্লাহ নিজে ফেরাউনের নাম দিল, লাহাবের নাম দিল, আর আমরা সবার পোস্টাল স্বভাবের লেগে আমরা গুনাহ পড়া করি। একদম না, একদম না। হোক যদি দিস সবা হব না। কে ভাই কথা কি খারাপ হলো? কে আপনি ওকে খারাপ বসেন দে? আপনি তো আমার কন্ট্রাক্টর। এটি যদি 2 এমপির নাম দিতেন, এটি প্যান্ডেল ভরে গেল এসার আগে। মাঝে মন খারাপ হয় পাগল। কি শিখে মারামারি করবি? মানুষ আমার দরকার, কথা ঠিক কিনা? মানুষ দরকার। ওই মানুষগুলো সব আসলে সলিড কোরআনের কথা বললে ওনাদের 10 জনের মধ্যে তাও 2 জন তো বুঝতো। আপনি মনে করবেন যে আমি আল্লাহরও পক্ষ নেব না, রসুলেরও পক্ষ নেব না, জান্নাত বোধ আল্লাহ চোখ বন্ধ করে আপনাকে দিবি, আপনার বাপও জান্নাত পাবে না। পাগলের কথা বল। নামাজ পড়বো আল্লাহর পক্ষ নেবো আর একজনের, ওই ডিটল দিয়ে ধুয়ে যদি কব্বর শুয়ে দেয়, ওর দোজক ছাড়া উপায় নাই। আবার হাসি গাই কিয়ামতের দিন প্রথম বিচার শুরু হবে কে পক্ষে কে বিপক্ষে।
তারপরে গিয়ে বিচার শুরু হবে। তাও বিচার করার কমপক্ষে হাজার হাজার বিলিয়ন লোক জাহান্নামত দেওয়ার পর গিয়ে বিচার শুরু হবে। কোনো জিজ্ঞাসা হবে না, বিচার হবে না, হিসাব হবে না, মিজান হবে না। এত মানুষের বিচার জীবনও আল্লাহ করবে না। কোরআনত কসে আল্লাহ সূরা কফ 26 পারা, আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ মুতাদিম মুরিব মান্নাই লিল খায়র ইলাহান আখার। 5টা দোষের কথা আল্লাহ বলছেন। এই 5 দোষ যাদের থাকবে, বিচার হবে না, জিজ্ঞাসা হবে না, হিসাব হবে না, মিজান হবে না, ডাইরেক্ট জাহান্নামে ফেলে দিবি। নাউজুবিল্লাহ। পরে কি আমরা কোরআন শরীফ পড়ে দেখা লাগবি ওই 5টা দোষ কি কি সেটা বাদ দেওয়া লাগবে। আপনি ডায়াবেটিস হলে মিষ্টি বাদ দেন, ডায়াবেটিস হলে ঘুম পাড়া বাদ দেন, খালি হাঁটতেই থাকেন। ডাক্তার কত মিষ্টি খায় না, আপনি মৃত্যু পর্যন্ত মিষ্টি খান না। ডাক্তার কাছে এক জর্দার কোটের চাউলের দুপুরে ভাত খাবেন, সামান্য সকালে রুটি, রাত্রে রুটি, পুঁয়ার শাক নয় পালং শাক দিয়ে। নিজের স্ত্রী যদি গলা ধরে কয় আমার বাপের বাড়ি যাচ্ছ, 2টা কালো জামানা খাও, উনি রাগ করে বাড়ির যাবে, তো মিষ্টি খাবে না। আল্লাহর কথা মানে না, উনি ডাক্তারের অ্যাডভাইস মারিচ্ছে, মিষ্টি খাবো, মরবো। বেদার হলেন আপনারা। আল্লাহ রাসূল বলছেন আল হক্কু মুররুন, হক কথা তেতো লাগে, বাপ হলেও তেতো লাগবে। এই জন্যই মাহফিলে যারা মাহফিল কমিটি, আল্লাহ রসুল ইহুদির বাড়ির দাওয়াত দিয়েছেন, আল্লাহ রসুল ইহুদির বাড়ির খাচ্ছেন, আল্লাহ রসুল কাফেরকে দাওয়াত দিয়েছেন, কথা ঠিক কিনা? আর আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি যে আমরা নিজের পক্ষের লোক খুঁজতে খুঁজতে পক্ষেরই লোক পাচ্ছি না। বেজার পেলেন? আমি আপনাদেরকে বলবো, আমাদের যে নবী তার নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আদর্শ স্বামী ছিলেন। আমরা যে বিয়ে যারা করেছি, বিবাহ, আমরা কি আদর্শ স্বামী হচ্ছি? হ্যাঁ, বাংলাদেশের শতকরা 90% স্বামীর মোহরানা বাকি আছে। আর যে মুন্সিরা আমরা বিয়ে পড়ায় মিথ্যা কথা কয়, এত টাকা দেন মোহর, অমুকের ছেলে অমুক, এত নগদ, চাইবা মাত্র দিতে বাধ্য থাকবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামিত্বে কবুল করো। কি ফোর্স দেয় মোল্লা, করো। আচ্ছা, এদেশের দেখলে মহিলা, এরা শিক্ষিত হোক অশিক্ষিত হোক, এনারা কি নগদ বাকি বোঝে না? এই কতক্ষণ তাহলে ওরই সামনেই বলল 3 লাখ টাকা দেন মোহর, 30,000 নগদ, 2,70,000 বাকি। এই মেয়েটা কি পাগলি, তুই তো শুনলি রে এত টাকা বাকি। তখন তোর যখনই কবি কবুল করো, তখন আর লাইফে ওটা বলা রাখবি না, আমি বাকি কবুল বলবো না। হ্যাঁ কতক্ষণ? এই বক্তারপুর ইউনিয়নে যদি 10টা মেয়ে যদি 10টা স্বামীকে এইভাবে ফিরে দিত, দুপুরে খাওয়াও মিস, পালসারও মিস। হ্যাঁ, 11 নম্বর যে বর বিয়ে করবে আসবে এই বক্তারপুর ইউনিয়নে, বাবাকে বলবে আব্বা বক্তারপুর বাজারের নয়নজলির 2 শতক জায়গা আমাকে বেচে পকেটের টাকা দাও, আমি টাকা ছাড়া বিয়ে করবে যাবো না, যা মেয়ে মানুষের ঝাড়ি খাওয়া লাগবে, আমি ঝাড়ি খেতে রাজি নেই। কি মানা? যে মেয়েটা যে বাপে বাকি বিয়ে দিল, বাপেরও বিবেক নাই, যাই কবুল বলবে তারও বিবেক নেই। এই মেয়ের বাপটা যদি কুরবানির একটা হাটে একটা গরু নিয়ে যায় 1.5 লাখ টাকা দাম মিটে, যিনি নিলেন গরু কিনে, উনি যদি বলে ভাই 50,000 টাকা এখন নাও, তোমার যেদিন টাকা দরকার 1 লাখ টাকা আমার বাড়ির থেকে আনবে, ওই মেয়ের বাপ ওই গরু বাকি দিবি, ভেড়া বাকি দিবি, একটা বকরির খাসি। তো তুই একটা গরু, একটা বকরির খাসি, একটা ভেড়া বাকি দিল না, তুই 18 বছর একটা জান্নাতি নিয়ামত, সোনার টুকরা, কলিজার টুকরা, এই কন্যাকে তুই কোন সাহসে
ওই ছেলের হাতত বাকি দিল। কথা কনে কেনা কি? তাহলে বড় বাটপার ওই মেয়ের বাপ। আর আমাকে কাছে করছে, হুজুর দোয়া করুন হুজুর, যাতে বিয়ে হলো রহিমা হাজেরার মতো দান চরিত্র হয়। আর হজরত আলীকে ফাতেমা যেভাবে ভালোবেসেছেন, রহিমা আয়ুব আলীকে যেভাবে ভালোবাসেছেন, এইভাবে আপনি দোয়া করেন হুজুর। আমরা দোয়া করি। বাংলাদেশের বিয়েগুলো টিকিট কিসের জন্য জানেন? ওই পালসার দিয়ে বিয়ে করছে, যদি বউ ছেড়ে দেয় তাহলে হুন্ডাও দেওয়া লিখবে, চর্বি খাত। কথা কর। বিয়ের ফরজ কয়টা? আঙ্গুলের দিক তার কয়টা? গতকালকে একটা মুক্তিযোদ্ধাকে বলেছি যে ফরজ কয়টা, করছে 6টা। তারপরে আমরা গোসলে ফরজ কয়টা, উনি করছে 7টা। মুক্তিযোদ্ধা, তাও অবসরপ্রাপ্ত প্রাইমারির প্রধান শিক্ষক, বাড়ি হলো ধুনুট, বিয়ে করেছে সিমলে। এখন আপনি তাহলে আসল মুক্তিযোদ্ধা নয়, আপনি ভুয়া। লেখা নাই, পড়া নাই, তারা কোটি কোটি টাকা বেতন পাচ্ছে। আর মাদ্রাসার হুজুররা, মাদ্রাসার ছাত্ররা, কওমি মাদ্রাসার ছাত্ররা, হাফিজে মাদ্রাসার ছাত্ররা ভিক্ষা করে চলেছে। আচ্ছা বলেন তো, এই কোরআন দেয়া রসুলুল্লাহ মদিনার মাটির ওই মসজিদে নববীর মিম্বরে বসে কয় বছর 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন? কত কয় বছর? আলহামদুলিল্লাহ, চেয়ারম্যান ফার্স্ট কলে পাস। চেয়ারম্যান বলিছে 10 বছর কোরআন দিয়ে শাসন করছে। আপনারা খবর পারলেন? হুজুর খবর পারলেন না? কয় বছর? সবাই বলেন কয় বছর? তে আপনাকে মসজিদের ইমাম কোনোদিন কয়নি জুম্মার? যদি কোনো ইমাম এই কথা কয়া না থাকে, ওর মোট টাকা ফেরত দিয়ে কিয়ামতের মাঠে তোটা লিখবি। কারণ ইমামকে কারণে এই দেশের মানুষ গন্ড মূর্খ ইসলাম বিরোধী তৈরি হচ্ছে। দাড়ি চুব্বা পাগড়ি দিলে ইমাম হওয়া যায় না। ইমাম হতে গেলে নেতৃত্ব করার মতো যোগ্যতা থাকতে হবে। সারা বাংলাদেশ ঘুরে বেড়ায়, আমরা লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলি। জনগণ বুঝে গেছে আগে থেকে যে রসুল্লাহ কোরআন দিয়া 10 বছর পৃথিবী শাসন করেছেন। তাও ঠিক কয় না জোরে বারে? কয় বছর? রসুলের জীবন আর আল্লাহর তাওহীদ যদি আমার অজানা থাকে, আমি ইসলাম বুঝতে পারবো না। দুনিয়ায় কোন পথে শান্তি আমি চলতে পারবো না। এই জন্য আগে বুঝতে হবে তাওহীদ, তারপরে রিসালাত। তাওহীদ রিসালাত বোঝার কথা নাই। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক্ত, গাঁজা খায় 6 ওয়াক্ত। যে নেতার চরিত্র জানলে মানলে জান্নাতে যাওয়া যাবে, সেই নেতা সাইড করে থসে থুয়া সাময়িক মানে একবার বর্তমান যেটা রানিং নেতা তারকে বাদে ঘুরে করছে, স্যার আমার বেটারা চাকরি দিবেন। আর তুই চাকরি কি করবি রে পাগল? তোর কো চাকরি দিবি ইসলাম, কথা ঠিক কিনা? চাকরির লোভে, স্বার্থের লোভে মানুষ অন্ধ হয়ে যাচ্ছে। তাহলে নবী চালালো 10 বছর, তাহলে জনগণ বুঝলো 54 বছর হলে যারা এমপিগিরি করলো সংসদে, এরা কি জানে না যে কোরআন দিয়ে নবী 10 বছর দেশ শাসন করছে? আমার প্রধান অতিথি চেয়ারম্যান ভাই, ইনি যদি বলতে পারেন যে নবী 10 বছর চালাচ্ছে, আমি ওনার কলজে দিয়ে দোয়া করছি আল্লাহ ওনার আরো বাঁচে থুক। এইরকম লোককে এমপি বানান দরকার। ইনি নবীর শাসন মেনে নিয়েছেন, এই জন্য মনে মনে আছে যতই ভোট করি নবী গুরু কোরআন দেয়া 10 বছর চালাছে। আর এই কথা যদি মসজিদের ইমাম কয়, মোতাল্লি তখন চোখ গরম করে কয়, হুজুর তোমাকে কে কবার করছে কি? আবার মসজিদে লেখা থাকে মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ। কি কাফিরি ডেরি! মসজিদে অশ্লীলতা, অশ্লীল কথা, ফাইসা কথা বলা যাবে না, কিন্তু দুনিয়া আল্লাহর নবী মসজিদ থেকে শাসন করেছেন। তাহলে আপনারা জানলেন 10 বছর নবী চালাছে কোরআন দিয়া 12.5 লক্ষ বর্গমাইল। তাহলে সংসদে যারা গেল 54 বছরে
20টা প্রধানমন্ত্রী গেল, তার মধ্যে 2 জন তত্ত্বাবধায়ক সরকার আর একজন হলো অন্তর্বর্তীকালীন কলজার সরকার ডক্টর ইউনূস। R15 গাড়ি হলো বাংলাদেশ, আর ইউনূস হচ্ছে বুড়া মানুষ ড্রাইভার। R15 গাড়ি 5,30,000 টাকা কিনে যদি বুড়া মানুষকে দেওয়া হয়, চাচা তুমি যদি এই গাড়ি সেলফে স্টার্ট করে বাড়িতে নিয়ে যাওয়ার পারো, তোমার টাকা দেওয়া লাগবে না, তোমার গাড়ি। বুড়া মানুষ চড়ে চিন্তা করবি কোনটি ছাঁচি দিয়ে নেবেন, কোন দিক যায়। পরে নামে কই বাবা তোর হুন্ডা তুইলে আমার চালানোর বুদ্ধি নেই। তো সেটা হচ্ছে ইউনিসেফ, যাই যা করছে তাই শুনিচ্ছে। কেবা একটা লোকের তো খেপাও দরকার। কেবা কি কি হচ্ছে এগুলা? হ্যাঁ, আমাকে গাড়ি ছান্ডে দেখিচ্ছে কি হচ্ছে কাগজের। হা হা হা, দেশত গুলি করে মানুষ মারিচ্ছে, ইটি হচ্ছে, উটি চুরি, ইটি মার, উটি পিট হচ্ছে, ওগুলা চোখত পড়ে না। 14 বার মামলা খাস, এখনো জেলখানার বিজনে থুয়েছি। আমার মতো লোক 48 বছর বক্তৃতার বয়স পড়ছে, এইবার 48। অথচ জেলখানার ঢুকে নিয়ে জেলখানার গেটও এক পুলিশ করছে, হুজুর টুপিটা খোলেন তো। কে কোথায় দেখবো আপনার মাথার চুল কেমন এত বড়। তে বড়তে আপনি আল্লাহর কাছে দোয়া করলেন না যে বক্তা আল্লাহ তুই চাইন দেবা না? বাংলাদেশে তো বুদ্ধিজীবী কারা, যার মাথায় এয়ারপোর্ট, ওরকে বলে বুদ্ধি বেশি। আর আমার মাথার চুল আটিচ্ছে না, হাতি বান্ধে তুই আমাকটা নিলে দেবি তো উগ্রবের পারবে না। এখন আমাক করছে হুজুর এনা চুলত বাড়ি দেন তো হাত দিয়ে। কে কোথায় গাঁদার পুরো রজুর থাকে? কি অসভ্য রে, কি অসভ্যরা এই বাংলাদেশে। একটা ডিসির পাশে কোনদিন একটা চৌকিদারও নামাজ পড়েনি, একটা এমপির পাশে একটা দফাদারও নামাজ পড়ে না, একটা টিউনোর পাশে একটা পুলিশও কোনদিন নামাজ পড়ে না। অথচ ওই ডিসি, ওই এমপি, ওই টিউনোর বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমাম। ওই ইমাম বিয়ে পড়াছে, তারই আবার সোল হয়া তাই পাচ্ছে 2 লক্ষ টাকা বেতন, এমপি পাচ্ছে 25,000 টাকা ভাতা, আর টিউনো পাচ্ছে 90,000 টাকা বেতন। আর যে ইমাম ওর বাপের বিয়ে পড়াছে তাই বেতন পাচ্ছে 1,000 টাকা মাস। কি ভাই? হ্যাঁ, এমপি ডিসি 64টা ডিসি, 300 জন এমপি, আর 260 কয়টা উপজেলা, 460টা উপজেলার টিউনো যদি সরকারও বলে স্যার আমার বাপের বিয়ে পড়ানোর কারণে আমি দুনিয়া যাচ্ছি, আমাকে এত বেতন লাগবে না, দরকার হলে আমাকে বেতন কমে ওই আমার বাপের দায় বিয়ে পড়াছে তার করে বেতন দাও, তাছাড়া কোনো দিনের ভোট রাত দিতে পারবো না। হ্যাঁ কথা মানে এগুলো ওরা মনে করে এগুলো বোধ জনগণ জানে না। আরে এই বাংলাদেশে সব আছে, কেউ কারো অর্থ খায় না। খালি রাজনৈতিক জীবনের যদি অসুস্থতা না থাকতো, বাংলাদেশের ইমানদারেরা 7 দিনের ভেতর 10টা সরকার পল্টে ফেলে দিবি। খালি পুলিশ আর রাইফেল আর নেতৃত্ব দিয়ে এই বাংলাদেশে মানুষকে চাপে রাখা হয়েছে। কেবা কি জোরে বলেন নাকি? ঠিক। আসুন আমরা কোরআনের কথা শুনবো। কি রাজি আছেন? কারা কারা দুহাত তোলা? মুরব্বী কষে না, না জোরে করবার না, এলে বুড়া মানুষের জোরে করলে তেমনি ওরা কবে না, বুড়া মানুষ যদি করছে আমারও কল। খালি জুব্বা আর হাজি গামছার জন্যে আমাদের পাশে মানুষ নামাজ পড়ে, কিচ্ছু নাই। এই ইমামদের কারণে যেখানে লোক তৈরি হওয়ার কথা ছিল মসজিদে, সেখানে লোক তৈরি হচ্ছে না। আমরা বক্তৃতাতে মানুষ ঠিকই বানায়, মসজিদ 7 দিন অন্তর নামাজ পড়ে, তখন ওরা করছে না রাজনীতি করা যাবে না। কি ওষুধ দিয়ে ছেড়ে দিচ্ছে? দুনিয়ার মোট মানুষ রাজনীতি করে, আর আমাকে করা হবে না। কয় না ইমাম তুমি উগলে কবে, তুমি নিরপেক্ষ থাকবে, কোনো দিক লয়, আল্লাহরও লয়, রসুলেরও লয়, শয়তানেরও লয়। কতক্ষণ এবারে আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন আমার উম্মতের ভেতরে
73টা দল হবে। কয়টা দল? হ্যাঁ, চিৎকার করে এখন কয়টা? 73। 7 10 3 73টা দল হবে উম্মতের, আমার নবীর উম্মতের, কিয়ামতের মাঠ। 72 দল জাহান্নামে যাবি, এক দল জান্নাতে যাবি। এখানে যত লোক আছেন, আমি বাংলাদেশে এখন একটা লোক পাইনি যে যারা মসজিদে নামাজ পড়েন তাদেরকে আমি জিজ্ঞাসা করেছি যে বলেন তো, এক দল যে জান্নাতে যাবে সেই দল থাকার কি উপায়? কোন মুক্তাদি, মোতাল্লিক, কেশিয়ার, ম্যানেজিং কমিটির সদস্য একটা দিন ইমামক বলেছেন, হুজুর বলেন তো, যে দল জান্নাতে যাবি ওই দল থাকার উপায় কি? একটা লোক হাত তুলতে পারে নাই। কম্পালসরি সাবজেক্ট ফেলে দিয়ে ওই আপনার 4 সাবজেক্ট নিয়ে দৌড়াচ্ছে। যেরকম আজকে একজন আমাকে ভাত খাওয়াচ্ছে, বুঝছেন, ভাত প্লেটও লিইনি, একজন লেছে, আমিও কেবল লিছি। তখন দেখি ওই গাজরের সালাদ আর হচ্ছে ওই টমেটো নিয়ে এসছে দিচ্ছে। আমি কোন শোনেন, এটা 4 সাবজেক্ট। আগে কম্পালসরি দেখার পর আমার 4 সাবজেক্ট নেওয়া লাগবে। তোমার তরকারির ভাব বুঝে লাগবে সালাদ। কতক্ষণ ওই কম্পালসরি সাবজেক্ট আনিনি, আগেই দিচ্ছে আমার সর্দি লাগানোর জন্য টমেটো আর গাঁজা। আমাকে যারা দাওয়াত দেয় ওরা বুঝে শুধু দাওয়াত দেয় যে সেই মরো, তেল তেলে মরদ এটা লয়। মানুষক জান্নাত দিতে গেলে বর্তমানে মানুষের হয়ে গেছে আমাশয়। যতই সিবেটের বক্তৃতা দেন ওর আমাশয় ভালো হবে না, 3টে ট্যাবলেট দিতে হবে। আপনাকে আমার বক্তৃতা শুনতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আবার আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। ফিডব্যাক রিপ্লাই দিতে হবে। আর আপনাদেরকে বলছি, এত গর্জেস স্টাইলের মঞ্চ করার দরকার নেই। মঞ্চ করবেন ডাবা আর জনগণের সামনে বসাবেন। এই যে মরিচ বাতি দিয়েছেন, ওটা যখন চোখত লাগিচ্ছে ওর কেড়ে চোখের পাওয়ার খায় ফেলে দিচ্ছে। এটা এখন কখন থেকে বলছি বন্ধ করো, কেন একটা তার কাটে দিল তো বন্ধ হয়ে যায়। না, ওটা যাই সেট করতে তারই দেওয়া লাগবে। ওটার সৃষ্টি করতে যায় তাই বুঝবে কোনটি কাটে দিলে অভোগ। এই যে বাংলাদেশের সবচেয়ে নওগাঁ জেলা, হুন্ডার সিট বান্ধা, হুন্ডার শোরুম, ইন্ডিয়ান গাড়ির সবচেয়ে আকড়া হলো নওগাঁ। হিরো স্প্লেন্ডার লাখ লাখ আছে নওগাঁতে। আমি নন্দীগ্রাম থানার 3 নম্বর হুন্ডার মালিক, 1985 সনের। সারা বাংলাদেশ ঘুরে বেড়ায়। এখন বলুন তো, মোটর সাইকেলের সৃষ্টিকর্তা কে? ওই তো মোটর সাইকেলের সৃষ্টিকর্তা আল্লাহ হয়। মোটর সাইকেলের সৃষ্টিকর্তা হলো ইঞ্জিনিয়ার। কথা কোন দেখা? ইঞ্জিনিয়ার হলো মোটর সাইকেলের সৃষ্টিকর্তা। আর মানুষের সৃষ্টিকর্তা কে? তাহলে ওটা হলো মোটরযান আর আমরা হলাম মানবযান। কতক্ষণ? তাহলে মানবযান সৃষ্টি করেছেন কে? আর মোটরযান সৃষ্টি করেছেন ইঞ্জিনিয়ার। 265টা পার্টস আছে মোটর সাইকেলের। প্রত্যেকটা পার্টসের ছবি দেখে ক্যাটালগে নাম লিখে দেওয়া আছে। হ্যান্ডেল, কিকার, তারপরে ফুটপিন, তারপরে আপনার ক্লাচ বাটি, তারপরে মোবাইল ফিল্টার, তারপর ক্লাচ, তারপরে হ্যান্ডেল, চাকা, বিয়ারিং, ক্রাং, চেন। এইভাবে লিখতে লিখতে ট্যাঙ্কির ছবি দিয়ে লিখে দিয়েছে অকটিন অবলিক পেট্রোল। কথা বলেন? তার মানে এই যানবাহন চলবে অকটিন আর পেট্রোল দিয়া, অন্য কোনো তেল দিয়া। এটা কার নির্দেশ? ওই সৃষ্টিকর্তার নির্দেশ। কোনটা? মোটরযান, মোটর সাইকেলের সৃষ্টিকর্তার নির্দেশ অকটিন অবলিক পেট্রোল। আর আমাদেরকে সৃষ্টি করেছেন মানবযান হিসেবে কে? আল্লাহ। মানবযান সৃষ্টি করে আল্লাহ দিয়েছেন ওই রকম একটা অকটিন, একটা পেট্রোল। একটা হলো আল্লাহর নির্দেশ আর একটা হলো রসুলের আদর্শ। এই দিয়ে এই মানবযান চলবে। আমি আমার এই জীবনে প্রথম প্রধান দিশা, আপনি এসএসসি কোন সনে? 77। 1900। আমি 1974-এ দাখিল।
তা ৭৪ কোটি ৭৭ কোটি 3 বছরের পরে। আমি তো খেলে আওয়ামী লীগ বিএনপি করতাম, ফখরুলের উপরকার নেতা হয়ে গেল। কিন্তু মাথার টুপি দেখে আরবি লাইনে পড়ে কত তুমি কি জানে তে জানে তুই দাওয়াত দিস কে কথা কোন টাকা। রাজনীতি করতে কোনো জ্ঞান লাগে না, কোরআনের রাজনীতি ছাড়া অন্য যত রাজনীতি আছে কোনো জ্ঞান লাগে না, চাপা লাগবি আর একটা হিম্মত লাগবে, তাহলে বিরাট নেতা। তাহলে আল্লাহ বলছেন মানবযান চলবে কোরআন দিয়ে হাদিস দিয়ে, কথা ঠিক কিনা? আর মোটরযানের সৃষ্টিকর্তা বলছেন অকটেন অবলিক হয় অকটেন নয় পেট্রোল দিয়ে চলবে। আমি আমার এই জীবনে প্রথম যখন হুন্ডা কিনি তখন 27 টাকা গ্যালনে ছিল তেল, 4 লিটারে 1 গ্যালন। কথা বুঝতে পারছেন? 4 লিটারে 1 গ্যালন 27 টাকা দাম। আর এখন সেই মানুষ 124 টাকা লিটার অকটেন কিনে গাড়ি চালাচ্ছে। তার মানে কি সৃষ্টিকর্তা যা বলেছে তাই করা লাগবে, তাদের দাম যত হয় হোক। আল্লাহ বলেছেন কোরআন দিয়ে আর হাদিস দিয়ে দেশ চলার লাগবে, মানবযান চলবে। আমরা কোরআন এই যে কতদিন বাদ দিছি, ব্রিটিশ বাদ দিছে, ব্রিটিশের আগে বাদ দিছে, তারপরে পাকিস্তান বাদ দিছে, 54 বছর বাংলাদেশ স্বাধীন, এরাও বাদ দিছে। এই দেশ যখন এই ভারতবর্ষ লটকালাবের আগে যখন চলছে শাসন ক্ষমতা, বাংলাদেশের ঢাকাতে একটা সেরেস্তা আছে, শায়েস্তা খানের সেরেস্তা। এই শায়েস্তা খান এই ভারতবর্ষের আগে 1 টাকা দিয়ে 8 মণ চাউল দিছে। কয় মণ? এই 8 মণ চাউল যদি এখন 1 টাকা দিয়ে পাওয়া যেত, মাটি কেনা লাগলে না, চাউল দিয়ে রাস্তা করে দেন। কি ভাই ময়না, সেই চাউল এখন 70, বাসমতি হলো 500 টাকা কেজি পাকিস্তানের দা, আর ভারতের দা 230 টাকা। ময়না এগুলা কথা এটা কেন বলছি, অনেকে হয়তো মনে করতে হুজুর এগুলো কবি কে, হুজুর খালি কোরআন কবি, কিয়ামতের দিন হিসাব হবে। দাঁড়িয়ে লম্বা করো, জুব্বা বড় করো, কেবলার দিকে কবর শুয়ে থুবে, ঘন্টার মধ্যে জান্নাত চলে যাবে। কি এইগুলো তো সমাজের ব্যাধি, ব্যক্তির ব্যাধি, রাষ্ট্র ব্যাধি, কথা ঠিক কিনা? রাষ্ট্রের ব্যাধি যখন কেউ কয় তখন কয় তুমি রাজনীতির মাথা মারো কে? রাজনীতি ছাড়া একটা লোক জান্নাতে যেতে পারবে না, রাজনীতি ছাড়া জাহান্নামেও যেতে পারবে না। আল্লাহ কোরআনে বলছেন কুল্লা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান আমার তরফ থেকে যে হাদায়েত বাণী যাবে, ফামান তাবিয়া যদি এটা করতে পারো, ফালা খাউফুন তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে বলুন লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ বলেছেন কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। আর যারাই কোরআন মানবে না, কোরআন অবিশ্বাস করবে, মিথ্যা মনে করবে, আমার আল্লাহ তারপরেই বলেছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেছেন যে বা যাহারা এই কোরআনের কথাগুলিকে অবিশ্বাস করবে, মিথ্যা মনে করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি তারা কিয়ামতের দিন জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। জোরে বলুন ঠিক কিনা? রব্বুল আলামিন ভালো করে জানেন 20 শতাব্দীতে বাংলাদেশে নৈবেত্তিকের শিক্ষা ব্যবস্থা চালু হবে। টিকচিহ্নের মাধ্যমে ছাত্র পড়বে না, মোবাইল টিপতে টিপতে রাত পার হয়ে যাবে। কথা কোন জায়গায়?
এমন সময় আসবে মানুষ আর পড়বে না, শুধু আন্দাজে টিক চিহ্ন দিলি 16টার ভেতরে 13টা ঠিক হয়ে যাবে, এমন একটা যুগ আসবে। এই জন্য আল্লাহ তাআলা নৈবিত্তিক হারে এই 2টা আয়াত প্রত্যেকটা নবীর সহিফা কিতাবে আল্লাহ নাজিল করে দিয়েছেন। প্রত্যেকটি আদম সন্তানকে হেদায়েতের জন্য, কোরআন বোঝার জন্য, সহিফা বোঝার জন্য এই আয়াতটা নাজিল করে দিয়ে বললেন, রে আমার নবীর উম্মতেরা, যত নবী পৃথিবীতে গিয়েছ প্রত্যেককে জানিয়ে দিলাম আমার পক্ষ থেকে যে হেদায়েত বাণী পাঠাবো, যদি মানতে পারো, ইতাআত করতে পারো, তোমাদের ভয় নাই, চিন্তা নাই। যদি না মানো জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। জোরে বলুন ঠিক কিনা? আজকে বাংলাদেশে 87% ইমানদারের দাবিদার শতকরা কতজন? 87। এই দেশে কত নামাজি বেশি না বেনামাজি বেশি? সত্যি কথা কবেন ভাই, হ্যাঁ? তাহলে কোন এই যে বেনামাজি বেশি হলো, এর একটা ফর্মুলা আছে তো কে ভাই? নাই? এই কথা কোন টাকা আপনারা? এই বাংলাদেশে 5,12,000 মসজিদ আছে। 5,12,000 মসজিদের ইমাম আছে, ইমামের বউ আছে, মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিনের বউ আছে। তাহলে 5,12,000, তাহলে 10,24,000 ইমাম, 10,24,000 মুয়াজ্জিন। কোনো ইমামের 2টা করেও থাকতে পারে বউ। কত কোন টাকা? এই বাংলাদেশে 90,000 আছে মাদ্রাসা, কওমিয়া, আলিয়া, হাফিজিয়া, ফুরকানিয়া, মহিলা। কয় হাজার? 90,000 মাদ্রাসার 8,20,000 শিক্ষক শিক্ষিকা। তাহলে শিক্ষকের বউ আছে, শিক্ষিকার স্বামী আছে, হিসাব করবেন। এরপরে বাংলাদেশে 25,11,974 জন হাজি আর হাজারনি আছে। পুরুষের বউ আছে, স্বামী আছে, মহিলার আছে না? কেউ বিধবাও থাকতে পারে। এরপরে বাংলাদেশে 20,000 পীর আছে, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মোদাদ্দেদ, আহমদিয়া, আটরশি, জাকির পাটি, হুখাদা, লালন শাহ। এই 20,000 পীরের 3 কোটি জাকের আছে। এই যে একদল চলে গেছে 880 চলে গেছে, খালি বিড়ি খাচ্চার দিকে করছে বাসের উপর দিয়ে। এই কত কোন টাকা? এরপরে 1.5 লক্ষ বক্তা আছে। কয় লাখ? আজকের সবার কয়জন বক্তা? এই সভা যদি 4 জন হয়, এমনও সভা আছে 6 জন করে বক্তা। তাহলে 1.5 লক্ষ বক্তার 1.5 লক্ষ বউ আছে। কোনো বক্তার 4টা পরিমাণ বউ আছে। এমনও বক্তা আছে জি গাঁও যায় সেটি লিখে করে। এরপরে বাংলাদেশে 2,04,00,000 আছে তবলিগের লোক, এর বউ আছে কে? আছে না নাই? এরপরে বাংলাদেশে এতগুলা ভালো ভালো মানুষ আছে, 3 কোটি জাকেরের 3 কোটি বউ আছে, এতগুলা ইসলাম দরদি মানুষ আছে। তারপরে আপনারা করছেন বেনামাজি বেশি। তাহলে আমাকে বাঁচা ভালো না মরা ভালো? তে নামাজ কায়েম করবে কে? কত কে? হ্যাঁ, ওই করছে আল্লাহ। বাবার বক্তৃতায় নামাজ হবে না, কোন বক্তার বক্তৃতায় নামাজ হবে না, ইমামের বক্তৃতায় নামাজ হবে না, তবলিগের বক্তৃতা নয়, জামাতের বক্তৃতা নয়, ওই ঈদের নামাজের মাঠের বক্তৃতা নয়। নামাজ কে কায়েম করবে? আল্লাহ তাআলা কোরআনের তাকে মানে ডাইরেক্ট ঘোষণা করে দিয়েছেন, এই ব্যক্তি নামাজ কায়েম করার যোগ্য। জোরে করে আল্লাহু আকবার। আর সেই যোগ্য লোক যদি আমরা চিনতে যদি না পারি, কিয়ামত পর্যন্ত বক্তৃতা হবে, কিয়ামত পর্যন্ত দাড়ি টুপি চলবি, কিয়ামত পর্যন্ত হজ চলবি, কিয়ামত পর্যন্ত উমরা চলবি, কিন্তু দেশে নামাজ কায়েম হতে পারে না। তাহলে কোরআনকে আগে জিজ্ঞাসা করা হোক, কোরআন তুমি বলো তো কে নামাজ কায়েম করবি? কোরআন কি বলতে ব্যর্থ হবে না পারবে? পারবে না? আসুন, আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তুমি সরকার হও, প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তোমাকে 4
চারটি আইন জমিনে কায়েম করতে হবে, ধরে কোন আল্লাহু আকবার। কয়টা আইন? 1 নম্বর নামাজ কায়েম করতে হবে, 2 নম্বর যাকাত আদায় করতে হবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করতে হবে, 4th নম্বর অন্যায় বারণ করতে হবে। এই 4টা কাজ করার জন্য আমি রব্বুল আলামিন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমি আল্লাহ আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ সরকারগুলিকে দিয়ে দিলাম। আল্লাহ নামাজ কায়েমের দায়িত্ব সরকারক দিয়েছে, সেই দায়িত্ব আমরা বক্তৃতা করবার লাগে আমাকে জেলত তুলেছে। তোর কথা মাথা ব্যথা গে, নামাজ পড়ি না পড়ি না। এমনও মেম্বার আছে আমাদের এলাকার 6 মাসে ওযু করেনি। কতক্ষণ? তাহলে নামাজ কায়েম হোক বাংলাদেশ চান আপনারা? কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। নামাজ যদি কায়েম না হয় আমাকে বাল বাচ্চা যোজগত যাবি। আর যদি নামাজ কায়েম হয়, আপনার একটা বেটা যখন নামাজি হয়, মোত্তাকি হয়, আপাতত কবরের পাশে দাঁড়াবে, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার বলার সাথে সাথে যখন হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার রসুল বলছেন 40 দিন ওই পিতামাতার কবরে আযাব মাফ। কয়দিন? 39 দিন পর আবার দোয়া কর্ম। কথা কনে কেরা? আবার 40 দিন। তাহলে ইনকে একটা সন্তান হওয়ার দরকার আছে না নাই? হাফেজ না হয় নাই হলো, আলিম না হয় নাই হলো, বক্তা না হয় নাই হলো, এগুলো বক্তা দিয়ে খাওয়ার বুদ্ধি নাই। মোত্তাকি সন্তানের হাতের এত দাম। আজকে সারা বাংলাদেশের এমন কোনো বাড়ি নাই যে বেনামাজির 2-4 জন নাই। বক্তার বেটা বেনামাজি, মসজিদের ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মোতাল্লির বেটা টিপুল বেনামাজি, হাজির বেটা ও 2 জানে না। কতক্ষণ টাকা? ওই খালি আছে গপ্প দিচ্ছে, হজর আসদের চুমা দিছি 6 বার। তোর চুমা দিলাম কি? তোর বেটাই তো দোজগত যাচ্ছে। কতক্ষণ? তে নামাজি বানানোর দায়িত্ব আমাদের, দায়িত্ব প্রচার করা কোন পদ্ধতিতে নামাজ হবে। ডাক্তারের দায়িত্ব ওষুধ লিখে দেওয়া আর পথ্য লিখে দেওয়া, আর খাওয়ার দায়িত্ব কার? না ডাক্তার উঠতে ওষুধ খাবি? ডাক্তার কয় দেয় না গা যে তুমি টাকা দাও, ওষুধের দাম দাও, আমি কিনে কেনে খামনি, তুই বাইরে শুয়ে দেব। কথা কয় না বাড়ি মাথায় লস্টরে। ডাক্তার যদি কয় এই হলিপ্যাড পঞ্চভাই যত ক্লিনিক হতে দেশো, দেখুন ডাক্তার রুগী দেখে করছে তুমি পরীক্ষার টাকা জমা দাও, আমার ভিজিট জমা দাও, ওষুধের টাকা জমা দাও, আমি ওই তাদের মধ্যে ওষুধ কিনে এনেছি, আমি খাবো টাইম মতো, তুমি আল্লাহ আল্লাহ করবে ল্যাবের মধ্যে শুয়ে থেকে। ওই ভালো মানা। তো ওই দশা আছে আমাদের বাংলাদেশের ইমানদার। কোনো বক্তৃতা দিয়ে কাম হবে না, এই কাম আপনাকে করতে হবে। আমরা যারা বক্তা ইমাম, আমরা নামাজের কথা প্রচার করব, কিন্তু আপনাদের নামাজ কায়েমের ব্যবস্থা করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা মুদ্দাসসিরে বলেছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ কোরআনুল কারিমে সূরা মুদ্দাসসিরে বলেছেন 4টি কারণে মানুষ সাকার নামক জাহান্নামে যাবে। এর আগে আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, কিয়ামতের দিন যারা অপরাধী হবে জাহান্নামে গ্রেপ্তার হবে, ইল্লা আসহাবাল ইয়ামিন, আল্লাহর সিংহাসনের ডান পার্শ্বে যারা থাকবে তারা সবাই জান্নাতি। ধরে কোন মারহাবা। আর যারা বামে থাকবে তারা জাহান্নামী। কার কথা? আল্লাহ সূরা ওয়াকিয়াতে বলেছেন, আসহাবুস শিমাল আসহাবুল ইয়ামিন
আল্লাহ কোরআনে বলছেন মানুষগুলি দুই ভাগে বিভক্ত হবে দুনিয়ায়, ডানপন্থী আর বামপন্থী। কথা কন। তাহলে দুনিয়ার যদি আপনি ভাগ না হন, আমার একটা খুব আন্তরিক খুশি লাগে বুঝছেন, খালি ঈদের দিনের জামাত দেখে যদি কিয়ামতের দিন বিচার হলো নি একটা মানুষও জাহান্নামত গেল না। আল্লাহ সকলে নামাজত করবেন, আল্লাহ সব আবাদত দিয়ে দেন, বিচার করে না, খালি ঈদের দিন খালি বিচার করবে। ঈদের দিন সব নামাজ পড়ে কালা চলক মাঠত লিয়ে যায়। কতক্ষণ দেখা আমি ডান পার্শ্বে যারা থাকবে আল্লাহর সিংহাসনের তারা জান্নাতে যাবে। কার কথা? আমরা কি ডান পার্শ্বে থাকবো না বাম পার্শ্বে? কোন পার্শ্বে থাকা দরকার? কারা কারা থাকবেন হাত তোলেন তো দেখে। লিল্লাহ